কাঁচা আমের গন্ধটা শুনলেই মনটা কেমন ভরে যায়, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। জুবাইদা মানিক বড় আপু। কিন্তু কাঁচা আম দিয়ে আম মাখা খাওয়ার জন্য এনেছি, বাট সেটা দিয়ে করেছি কি আমসত্ব বানিয়েছি। তা আমসত্ব বানালে কি হবে, আমসত্ব বানাতে যে বাকিটা যে ইতিহাস হয়ে গেছে সেটা এখন দেখাবো যে কিভাবে ইতিহাস হয়েছে। এ তো হচ্ছে আমসত্তা, আমসত্ব যেটাকে বলে, আমসত্তা না আমসত্ব। তো এই তো তো বাকিটা শুকাতে শুকাতেই খুঁটাখুটি হয়ে গেছে। খুঁটাখুটি হতে হতে সেটা যে এমন একটা অবস্থা হয়ে গেছে আর কি বলবো। আমসত্ব তো খুব সুন্দর মতোই হয়েছে, বাট এটাকে ছিঁড়ে ছিঁড়ে অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখন এটাকে আরও ভালো করে রোদ্রে শুকালে তাহলে তো এটা শুকাতে শুকাতে আরও যখন টাইট হয়ে যাবে তখন খেতে আরও ভালো লাগবে। এটা এখনও একটু আঠা আঠা রয়ে গেছে। তো এই আঠা 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 যে ভাবটা আছে সেটা চলে যাবে। তো তার আগেই আমাদের বেবিরা এটাকে ইতিহাস বানিয়ে ফেলেছে। কিসের ইতিহাস একমাত্র ওরাই বলতে পারবে। তো কার কার বাসায় এরকম ইতিহাস রচনা হয়, তো সেই রচনাটা অবশ্যই আপুকে জানাবেন, বড় আপুকে জানাবেন। তো দেখা যায় যে বাচ্চারা এরকম থাকলে এরকম ইতিহাসগুলো রচনা হবে, তাই না? এটাই একটা মজা, এটাই একটা আনন্দ। আমার আম্মা যখন বানাতো তখন আমাদের অবস্থা তো আরও ইতিহাস হয়ে যেত, মানে ইতিহাস শেষই হয়ে যেত, মানে শুকাতে শুকাতেই সেটা নাই হয়ে যেত শেষ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে।